নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, 2026 তো এসে গেল, আর কয়েকটা দিনের প্রতীক্ষা। তো এই ভিডিওটা কন্যা রাশির ভিডিও। বছর শুরুতে ভিডিওটা করা। আমি একটা ভিডিও করেছি যেখানে আপনি 2026-এ কী রেজাল্ট পাবেন কন্যা রাশির মানুষ হলে তার আলোচনা করা রয়েছে। সেখান থেকে আমি একটা জিস্ট বার করেছি যে কোন 5-6টা দিক কন্যা রাশির মানুষজনদের জন্য বা কন্যা জাতক বা জাতিকাদের জন্য চাপের হবে। কোন 5টা শত্রুতা, কোন 5 টাইপের শত্রুতা আপনি কন্যার মানুষ হলে আপনাকে ভোগাবে বা ভোগাতে চলেছে, তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিত্য নৈমিত্তিক আপডেটগুলো পাওয়ার জন্য, রেগুলার বেসিসে আপডেটগুলো পাওয়ার জন্য, এবং অবশ্যই ডেসক্রিপশনে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তো সাথে থাকুন। শুরু করছি বন্ধুরা। দেখুন, 2025-এ অনেকের অনেক খারাপ গেছে, অনেক কিছু খারাপ হয়েছে, অসুবিধা তৈরি হয়েছে, এগুলো হয়েছে, ফ্যাক্ট এটা। তো 2026 আমরা প্রত্যেক বছর নতুন আশা নিয়ে বাঁচি যে এবার ভালো হবে, ভালো করতে হবে। কিন্তু কিছু খারাপ হয় যেগুলো হয়ে যায় অটোমেটিক্যালি, বা কিছু খারাপ দিক বা জায়গা ইন জেনারেল তৈরি হয়ে যায়। সেই তথ্য বা সেই পূর্বাভাসগুলোই তো এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি, করার চেষ্টা করছি। তো একটু মিলিয়ে নেবেন। আমি বলবো না হবে, বাট যা প্ল্যানেটারি পজিশনস দাঁড়াচ্ছে তাতে চান্সেস বা প্রবাবিলিটিসগুলো থেকে যাচ্ছে, সম্ভাবনাগুলো থেকে যাচ্ছে। তো আপনি যখন কন্যার মানুষ বা আপনি যখন কন্যা রাশির জাতক বা জাতিকা, তাহলে কোন 5-6টা দিক আপনাকে একটু দেখতে হচ্ছে, দেখে নিতে হচ্ছে। চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। প্রথম কথা বুঝবেন, দেখুন অনেক কথা, আবার বলছি, অনেক কটা দিক কিন্তু সম্ভাবনা পুরো মাত্রায় রয়েছে যে ভাই এগুলো ভালো হতে পারে, এগুলো ভালো হবে। কিন্তু কিছু শত্রুতা, কিছু দিক, কিছু সমস্যা আপনাকে ভোগাতে পারে এবং সেটা সত্যিই ভোগাবে। যেটা প্রথম সমস্যার কথা যেটা বলবো কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, আহ, এবং এই ধরনের যাদের ব্যাপার রয়েছে। মানে ধরুন আমার একটা কেস চলছে 2 বছর ধরে বা 1 বছর ধরে, 2-3 বছর ধরে একটা কেস চলছে, বা কেসের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তো এই যদি হয় ব্যাপারটা, তো এই জায়গাটা কিন্তু খুব সাবধানে এগোবেন, দেখে এগোবেন, এবং সঠিক উকিলবাবুদের সাথে পরামর্শ নেবেন। এটা 1 নম্বর। এবং 2 নম্বর হচ্ছে, কোনো পুলিশি ঝামেলায় আমি জড়াতে পারি, কোনো লিগাল ইস্যুস আসতে পারে, এবং যদি তৈরি হয়, সবাইকার ক্ষেত্রে তো হবে না, যাদের ক্ষেত্রে হবে তারা কিন্তু ভুগবেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভুগতে হবে। তো বন্ধুরা, এই কেস কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, আমি আপনাকে বলবো যে খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। তো এইটা একটু দেখে নিন, প্রথম কথা। এবং ধরুন আপনার সাথে হয়তো আপনার পাশের বাড়ির খুব ঝগড়া হচ্ছে, লোকগুলো হয়তো সত্যিই ভালো নয়, তাও দেখে শুনে এগোন। আপনি নিজে কোনো সিদ্ধান্ত না নিন, সেরম হলে পাড়ার লোকজনদেরকে বলতে পারেন, পাড়ার কোনো নেতা নেত্রী আছেন তাদেরকে বলতে পারেন। এই ধরনের ব্যাপারগুলো, এই ধরন মানে সাহায্যগুলো আগে থেকে নিয়ে রাখুন আপনি কন্যার মানুষ হলে। এইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর যেটা প্রবলেম, মানে সত্যি প্রবলেমের, সেটা হচ্ছে যে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন সারা বছর ব্যাপী 7th হাউসে সপ্তম ভাবের ওপর শনি বসে রয়েছে, সপ্তম ভাবের ওপর, এবং বছর শুরু করবে, সারা বছর থাকবে, এবং বছর শুরু করছে বক্রী বৃহস্পতি সপ্তমপতি বক্রী অবস্থায় থেকে। সপ্তম ভাব থেকে মানুষের বাণিজ্য বা ব্যবসা বিচার করা হয়, এটা কেস কথা। এবার আরও ডেপথের ব্যাপার আছে এক্ষেত্রে, সেটা আমি সেগুলো বলছি না এখানে। কিন্তু 7th হাউস যখন আমার বিজনেস বিচার করা হচ্ছে বা বাণিজ্য বিচার করা হচ্ছে, তো সেক্ষেত্রে বন্ধুরা আমি বলবো আপনাদেরকে যে কন্যার ব্যবসা কিন্তু একটু আপ ডাউন থাকছে। বিজনেসের যে ফ্লো বা ব্যবসার যে ফ্লো, এটা কিন্তু খুব ভালো হবে বলতে পারছি না। হ্যাঁ, 5-10 জনের ক্ষেত্রে হয়তো সত্যি ভালো হচ্ছে, তাদের প্রোডাক্টের জোর আছে, তাদের বিজনেস খুব ভালো, তারা খুব ভালোভাবে ব্যবসা করেন, হতে পারে। কিন্তু ওভারঅল দুটো টাইপের বিজনেস হয়। এক হচ্ছে, আমি বারবার বলি, যেখানে আমি প্রোডাক্ট মানে একজন ডাক্তারবাবু ধরুন, তিনিই তো প্রোডাক্ট। একজন ভালো ডাক্তার ধরুন, আপনার হার্টে কোনো প্রবলেম রয়েছে, আপনি ঠিক করেছেন এই ডাক্তারবাবু ছাড়া কাউকে দেখাবো না, অর্থাৎ এক্ষেত্রে ডাক্তারবাবু নিজের প্রোডাক্ট।
তো এটা একটা। আর সেকেন্ড টাইপ কি, যে আমি আমি প্রোডাক্ট কিছু নই, আমি পয়সা খরচা করেছি, দোকান করেছি, কাউন্টার করেছি, লোক আসছে মাল নিচ্ছে। এই দেখুন, এই যে আমি প্রোডাক্ট, এই বিজনেস কিন্তু একটু চাপ আছে। মানে যারা ফ্রিল্যান্সিং করছেন হতে পারে, যারা মেকআপ নিয়ে কাজ করছেন, যা মানে তিনি তো একজন শিল্পী, মেকআপ আর্টিস্ট, তিনি কিভাবে সাজাবেন, মেকআপটা কিভাবে করবেন, হয় না? তো এটা ধরুন কোনো একটা রেস্টুরেন্টে গেছেন, প্রত্যেকটা রেস্টুরেন্টে দেখবেন টেস্ট আলাদা। হ্যাঁ, একই জিনিস অর্ডার করেছেন, হয়তো একটু কম একটু বেশি। তো এই যে ব্যাপারটা, যেখানে আমি প্রোডাক্ট, ফ্রিল্যান্সিং হতে পারে যে কোনো টাইপের, এরা কিন্তু চাপে রয়েছেন, এটা খেয়াল রাখতে হবে। এবং সব ক্ষেত্রেই না, যে একটু চাপ কিন্তু ব্যবসায়ীদের থেকে যাচ্ছে। সেটা হতে পারে ট্রানজাকশন, টাকা আটকে গেল, হতে পারে কিছু না কিছুভাবে, মানে বিজনেসের যে কোনো একটা পার্ট কিন্তু নড়বড়ে হয়ে যেতে পারে। আপনি একটু এই জায়গাটা বা এই দিকটা অবশ্যই দেখবেন বা দেখে চলবেন। সপ্তমভাবে শনি এক্ষেত্রে কিছু ক্ষেত্রে লেবার প্রবলেম তৈরি করে দেবে। মানে ভালো লেবার পাচ্ছি না, লেবারের জন্য ব্যবসা আটকে যাচ্ছে, এনি হাও কোনো না কোনোভাবে ব্যবসায় কিন্তু একটু চড়াই উতরাই থেকে যাচ্ছে। 3 নম্বর যেটা আমি বলবো খুব ক্রুশিয়াল, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কন্যার জাতক বা জাতিকাদের দেখুন, বৃহস্পতি বক্রী, বুধের ঘরে বক্রী, এবং বুধ কন্যার মালিক। হ্যাঁ, মিথুন রাশিতে বৃহস্পতি বক্রী, শুরু হয়েছে বছর, যদিও মার্কি হয়ে যাবে, কিন্তু এটা আপনার পেরেন্টস, আপনার মা, বিশেষত মাতৃস্থানীয় ব্যক্তি, মা বা মাতৃস্থানীয়, এবার ধরুন আপনার বয়স 65, হয়তো আপনার মা নেই, নেই কথার কথা, তো কোনো না কোনোভাবে গুরুজন, মাতৃস্থানীয় ব্যক্তি, বা অনেকের ক্ষেত্রে হয় যে অনেকে মাসির কাছে মানুষ হয়েছেন, অনেকে পিসির কাছে মানুষ হয়েছেন, তো পিসি এখানে মা, বা মাসি এখানে মা, বা কাকিমা এখানে মা, যাকে আপনি ওই দরজাটা দেন, সত্যি ওই দরজাটা দেন, সেই মানুষটার, অথবা আমি বলছি পেরেন্টস, কিন্তু মহিলা মা স্পেশালি জোর দিতে হবে। 2 নম্বর কথা হচ্ছে পার্টনার, আপনার ওয়াইফ, স্পেশালি ওয়াইফ হলে, মানে আমি একজন ছেলে কন্যা রাশির, তো আমার ওয়াইফ আমার পার্টনার, তো এই যে এই মানুষটার হেলথ কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। এবং এটা কিন্তু নিয়মিতভাবে ভোগান্তি আসতে পারে, নিয়মিতভাবে, মানে রেগুলার বেসিসে দেখা যাচ্ছে যে, আমি বলছি না বড় সমস্যা ছোট সমস্যা, সেগুলো তো পরের কথা, কিন্তু শরীর খারাপ মানেই ভোগান্তি, বা মানুষটা ভালো না থাকা, তার শরীর ভালো নেই, তো ভালো নেই হচ্ছে না, তো এই যে ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু চলছে বা চলবে। তো এইটাকে আপনি কন্যার মানুষ হলে, কন্যার জাতক বা জাতিকা হলে এটা লক্ষ্য রাখছেন। এবং যদি ছোট প্রবলেমও হয়, আপনার বাড়ির কাছে যেখানে হোক ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন, আলোচনা করবেন, দেখাবেন, না হলে অসুবিধা হতে পারে। 4 নম্বর পয়েন্ট, কন্যা রাশির জাতক বা জাতিকাদের, আমি এটাকে একটা পয়েন্ট করছি কিন্তু অনেক কটা জিস্ট আছে। এক হচ্ছে উগ্রতা, হঠকারিতা, হঠাৎ হঠাৎ মাথা গরম, রবির বছর, সেখানে বক্রী বৃহস্পতি অবস্থান 10th কে 4th কে দেখছে, আবেগের বসে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, আপনি সবটা জানছেন যে না ভাই এটা ঠিক এটা ভুল এটা এই, কিন্তু আপনি দেখা যাচ্ছে তারপরেও কোনো একটা ম্যাসিভ ভুল ডিজাস্টার করছেন। তো আবেগের বসে কোনো সিদ্ধান্ত, রাগ জেদ ইমোশনের ওপর কন্ট্রোল করতে না পারা, এবং এবং সামগ্রিকভাবে এই দিকগুলো আপনাকে ভালো রকমভাবে, আপনি কন্যার মানুষ হলে প্রবলেম দেবে। তো বন্ধুরা, কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কন্যার মানুষজনদের ক্ষেত্রে এই আবেগ, সেন্টিমেন্ট, ইমোশন, রাগ জেদ, ধৈর্যচ্যুতি, এটা কিন্তু ব্লান্ডার হতে চলেছে। হ্যাঁ, ইমোশন, কাউকে খুব ভালোবাসলেন, সে আপনাকে হয়তো ভালো নাও বাসতে পারে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু খেয়াল রাখবেন বা এটা কিন্তু লক্ষ্য রাখবেন, এটা একটা। এবং এর সাথে সাথে আমি বললাম না অনেক কটা পার্ট হবে, একটা লোনলিনেস থাকছে, কারুর ওপর অতিরিক্ত নির্ভরতা, কারুর ওপর কোনো মানুষ কোনো কিছুর ওপর অতিরিক্ত নির্ভরতা, কোনো জায়গা কোনো সংস্থা, স্পেশালি ম্যান, এক্ষেত্রে বন্ধু হতে পারেন, তো ওই বন্ধুটি আমার সব, অথবা প্রেম, এই জায়গাটা আপনারকে ঘেঁটে দেবে। তাহলে একটা একাকিত্বের জ্বালা বা যন্ত্রণা, লোনলিনেস বা নিঃসঙ্গতা, এবং সেখান থেকে রাগ জেদ
টক্সিক ব্যাপার স্যাপার তৈরি হলো। তো এটা কিন্তু বড় শত্রু হচ্ছে কন্যার জাতক বা জাতিকাদের। তো সেলফ মানে নিজের ওপর ডিপেন্ড করুন, নিজের ওপর আস্থা রাখুন, আমার মনে হয় সেটা ভালো হবে, ভালো ফল দেবে, না হলে কিন্তু ভুগতে হবে। এটা ছিল চতুর্থ পয়েন্ট। 5 নম্বর যেটা পয়েন্ট, 5 নম্বর ক্ষেত্র বা জায়গা, দেখুন আমি এখানে বলবো, আমি বললাম বিজনেস খারাপ, আমি চাকরি বলছি ভীষণ ভালো, আপনারা শুনে নেবেন, মেন ভিডিওটা, বড় ভিডিওটা শুনে নেবেন। কিন্তু 5 নম্বর পয়েন্ট হচ্ছে সামগ্রিকভাবে একটা শত্রুতার জায়গা থাকবে। ওই জন্যই তো বলছি বন্ধু হবে না, একাকিত্বে যন্ত্রণা ভোগ করতে হবে। এবং কর্মক্ষেত্রে কিছু সময়, কিছু ক্ষেত্রে, কিছু মুহূর্তে শত্রুরা ওপেন হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন ইচ্ছা করে আপনাকে ক্ষতি করছে এবং চিনতেও পারবেন এই লোকটা শত্রু, এই মহিলাটা শত্রু বা এই পুরুষটা শত্রু। এক্সাম্পল। তো এইটা দেখে চলুন, শত্রুতা থাকছে, আপনার বন্ধু খুব বেশি হবে না। এবং এই শত্রুতার এরা কিন্তু বাজেভাবে ভোগাচ্ছে। 2026 রবির বছর, সঙ্গে যদি লিগাল প্রবলেম চলে আসে তাহলে জেরবার হয়ে যাবেন, সমস্যা জেরবার হয়ে যেতে পারেন। পার্টনারের হেলথ একটু গন্ডগোল করছে, বাবা মার হেলথ একটু লক্ষ্য রাখছেন। তো এই 5 শত্রু বা শত্রুতা বা এই 5টা পয়েন্ট আপনি কন্যার মানুষ হলে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে দেখতে হবে বা দেখে চলতে হবে, না হলে কিন্তু অসুবিধায় পড়বেন। তো শত্রুতা, সেটা আপনি বিজনেস করছেন, পারিবারিক ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে চাকরি ক্ষেত্রেও, পার্টিকুলার একটা একটা দল তৈরি হতে পারে। দল, কিছু মানুষ, কিছু টাইপ বা একই প্যাটার্নের কিছু মানুষ, এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। ধরুন আপনি, অনেক অনেক মানুষ এরকম থাকেন, আমি দেখেছি, মানে অনেকে এরকম থাকেন অ্যাকচুয়ালি, যে আহ, একটা ভালো কোম্পানিতে চাকরি করছে, সে ছেড়ে দিল যে এখানে প্রচণ্ড শত্রুতা হচ্ছে। আরে ওটা তো আপনার কপালে রয়েছে। দেখা যাবে যে নতুন একটা কোম্পানিতে গেল, ছোট বড় যেখানে হোক, অফিসে গেল, কিছুদিন খুব ভালো রইলো, কিন্তু আবার দেখবেন শত্রুতা আসছে, তৈরি হচ্ছে। কারণ ওই শত্রুতা নিয়ে চলতে হচ্ছে। তো আপনি যেখানেই যান, পালিয়ে আর কোথায় যাবেন, কপাল তো সাথে যাবে। এটা হচ্ছে ব্যাপার। তো এই ব্যাপারটাকে আপনাকে দেখতে হবে, বুঝতে হবে, এবং এটার সাথে মোকাবিলা করার জন্য কি করার আপনাকেই করতে হবে। আশা করছি 5% হলেও ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক বন্ধুরা। আর মনে হলে যোগাযোগ রাখবেন, ডেসক্রিপশনে দেওয়া রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। অবশ্যই আপনারা, অবশ্যই প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।